ইমাম মাহদী। তিনি কে? কোথা থেকে আসবেন? কখন আসবেন? আসার পর কি করবেন? এবং তিনি এখন কোথায় আছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। মাহদী শব্দটি আরবি। এর অর্থ হল যাকে সঠিক পথ দেখানো হয়েছে বা হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। ইসলামী আকিদা অনুযায়ী ইমাম মাহদী হলেন এমন একজন মহান ব্যক্তি যিনি শেষ জামানায় এই পৃথিবীতে আসবেন। তিনি হবেন আমাদের প্রিয় নবীজির বংশধর। বিশেষভাবে নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে তার আগমন হবে। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে তার নাম হবে নবীজির নামের মতোই মুহাম্মদ। তার পিতার নামও হবে নবীজির পিতার নামের মতো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ! দেখুন নবীজি কত সুনির্দিষ্টভাবে তার পরিচয় দিয়ে গেছেন। ইমাম মাহদী কোনো নবী বা রাসূল হবেন না। তিনি হবেন একজন মহান মুসলিম নেতা ও খালিফা, যিনি পৃথিবীতে ইসলামের পতাকা সমুচ্চে তুলে ধরবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছরেরও আগে ইমাম মাহদী সম্পর্কে বিস্তারিত ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো সহিহ হাদিসের বিভিন্ন কিতাবে সংকলিত রয়েছে, যেমন আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, মুসনাদে আহমদ প্রভৃতি। ভবিষ্যৎবাণী 1। পৃথিবী জুলুমে ভরে যাবে। নবীজি বলেছেন যে ইমাম মাহদীর আগমনের আগে পৃথিবী অবিচার ও জুলুমে চরম আকার ধারণ করবে। মানুষের মধ্যে পাপাচার, অনাচার ও অত্যাচার চরম আকার ধারণ করবে। এবং তখন আল্লাহ তাআলা ইমাম মাহদীকে পাঠাবেন, যিনি এই পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরিয়ে দেবেন। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, যেভাবে পৃথিবী জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক সেভাবেই ইমাম মাহদী তা ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করে দেবেন। ভবিষ্যৎবাণী 2। মক্কায় বাইয়াত গ্রহণ। নবীজি জানিয়ে গেছেন যে ইমাম মাহদী মক্কার মসজিদুল হারামে, বিশেষভাবে রুকনে ইয়ামানি ও হজরে আসওয়াদের মাঝখানে মুসলমানদের বাইয়াত বা আনুগত্যের শপথ গ্রহণ করবেন। সেই সময় দূর দূরান্ত থেকে মুসলমানরা তার কাছে ছুটে আসবেন। ভবিষ্যৎবাণী 3। 7 বছর শাসন করবেন। বিভিন্ন হাদিসে বলা হয়েছে যে ইমাম মাহদী 7 থেকে 8 বছর বা কোনো বর্ণনা মতে 9 বছর পর্যন্ত শাসন করবেন। এই সময়কালে পৃথিবীতে অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি আসবে। ভবিষ্যৎবাণী 4। জমিন থেকে ফসল উৎপন্ন হবে অবিশ্বাস্যভাবে। হাদিসে আছে যে ইমাম মাহদীর শাসনকালে আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে এবং জমিন ফসলে ভরে যাবে। মানুষকে আর অভাব অনটনে পড়তে হবে না। সম্পদ এতটাই বেড়ে যাবে যে কাউকে দান করতে চাইলে গ্রহণ করার মানুষ পাওয়া যাবে না। ভবিষ্যৎবাণী 5। ঈসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক। নবীজি বলেছেন যে ইমাম মাহদীর সময়কালেই হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালামকে নামাজে ইমামতি করতে অনুরোধ করবেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে বলবেন, ইকামত তোমার জন্যই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ! এখন আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। ইমাম মাহদী কোথায় জন্মগ্রহণ করবেন এবং কোথায় তার আবির্ভাব ঘটবে? জন্মস্থান ও বংশ। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আরব ভূখণ্ডে জন্মগ্রহণ করবেন। বেশিরভাগ আলেমের মতে তিনি মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করবেন, কারণ নবীজির পবিত্র বংশধারা মদিনাতেই রয়েছে। তিনি হবেন আহলে বায়েত, অর্থাৎ নবীজির পবিত্র পরিবারের সদস্য। বিশেষভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। আবির্ভাবের স্থান মক্কা মুকাররমা। যদিও তার জন্ম মদিনায় হওয়ার কথা, কিন্তু তার আনুষ্ঠানিক আবির্ভাব ও ঘোষণা হবে মক্কা মুকাররমায়, মসজিদুল হারামে, কাবা শরীফের পাশে। হাদিসে আছে মুসলমানরা তাকে সেখানে খুঁজে পাবেন এবং বাইয়াত গ্রহণের জন্য জোর করবেন। তিনি প্রথমে রাজি হতে চাইবেন না, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় তিনি নেতৃত্ব গ্রহণ করবেন। সিরিয়া ও বাইতুল মুকাদ্দাস। ইমাম মাহদীর শাসন পরবর্তীতে সিরিয়া বা শাম পর্যন্ত বিস্তৃত হবে। বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমও তার শাসনের অধীনে আসবে।
হাদিস শরীফে শাম বা সিরিয়া ভূখণ্ডের বিশেষ গুরুত্বের কথা বারবার উল্লেখ আছে। এমনকি কোনো কোনো হাদিসে এসেছে যে ইমাম মাহদি ও হজরত ঈসা আলাইহিস সালাম মিলে দাজ্জালকে ফিলিস্তিনের লুদ নামক স্থানে পরাজিত করবেন। এটি একটি অত্যন্ত জিজ্ঞাসিত প্রশ্ন। ইমাম মাহদি কি এখন বেঁচে আছেন? তিনি কোথায় আছেন? সুন্নি আলেমদের মত, সুন্নি আকিদা অনুযায়ী ইমাম মাহদি এখনও জন্মগ্রহণ করেননি। তিনি শেষ জামানায় জন্মাবেন। তিনি সাধারণ একজন মানুষ হিসেবেই জন্মাবেন এবং হয়তো তিনি নিজেও শুরুতে জানবেন না যে তিনি ইমাম মাহদি। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে হেদায়েত ও জ্ঞান দেওয়া হবে এবং উপযুক্ত সময়ে তিনি সামনে আসবেন। শিয়া আলেমদের মত, শিয়া আকিদা সম্পূর্ণ আলাদা। তাদের মতে দ্বাদশ ইমাম হজরত মোহাম্মদ আল মাহদি 874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং তিনি এখনও জীবিত আছেন। তিনি গাইবত বা অদৃশ্য অবস্থায় আছেন এবং সঠিক সময়ে আবার প্রকাশ পাবেন। সঠিক দৃষ্টিভঙ্গি। যেহেতু এই বিষয়টি গাইবের জ্ঞানের অন্তর্ভুক্ত, তাই আমাদের উচিত কোরআন ও হাদিসের ওপর ভরসা রেখে আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলাই জানেন ইমাম মাহদি এখন কোথায় আছেন এবং কখন তিনি প্রকাশ পাবেন। এটি এমন একটি প্রশ্ন যার নির্দিষ্ট উত্তর কেউ জানে না, কারণ এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল। তবে হাদিস শরীফে ইমাম মাহদির আগমনের আগে কিছু আলামত বা নিদর্শনের কথা বলা হয়েছে। 1. মুসলমানদের ওপর ব্যাপক জুলুম ও অত্যাচার। পৃথিবীতে মুসলমানরা 4 দিক থেকে অত্যাচারিত হবে। ফিতনা ফাসাদ চরম আকার ধারণ করবে। 2. পূর্ব দিক থেকে একটি বড় যুদ্ধ। হাদিসে খোরাসান বা পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী একটি বাহিনীর কথা আছে, যদিও এর ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। 3. হেজাজে একটি ভূমিধস। মক্কা বা মদিনার কাছাকাছি একটি বড় ভূমিধসের কথা হাদিসে আছে। 4. মুসলিম বিশ্বে নেতৃত্বের শূন্যতা। একটা সময় আসবে যখন মুসলমানরা সত্যিকারের নেতার অভাবে দিশাহারা হয়ে পড়বে। 5. আরবে নদী ও সবুজের প্রত্যাবর্তন। একটি হাদিসে আছে ইমাম মাহদির আগমনের আগে আরব মরুভূমি আবার সবুজ হয়ে উঠবে এবং নদী প্রবাহিত হবে। আশ্চর্যের বিষয় হল, বর্তমানে সৌদি আরবে মরুভূমিতে নদীর অস্তিত্বের প্রমাণ পাওয়া যাচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ইমাম মাহদি এসে কি করবেন? 1. ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠা। ইমাম মাহদির প্রথম ও প্রধান কাজ হবে ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করা। পৃথিবীতে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে। ইনসাফ ও ন্যায় বিচারে পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। 2. দাজ্জালের বিরুদ্ধে লড়াই। ইমাম মাহদির শাসনকালেই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। ইমাম মাহদি মুসলিম বাহিনী নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। 3. হজরত ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত কাজ। যখন হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, তখন ইমাম মাহদি তাকে স্বাগত জানাবেন। উভয়ে মিলে দাজ্জালকে পরাজিত করবেন। হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। 4. বাইতুল মুকাদ্দাস মুক্ত করা। ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম মুক্ত করবেন। এটি মুসলিম উম্মার জন্য একটি অভূতপূর্ব বিজয় হবে। 5. পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি। ইমাম মাহদির শাসনকালে পৃথিবীতে এমন শান্তি আসবে যা আগে কখনো দেখা যায়নি। মানুষের মনে হিংসা বিদ্বেষ থাকবে না, সম্পদের প্রাচুর্য থাকবে, আসমান থেকে বরকত নেমে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় একজন মানুষ দান করতে চাইবেন, কিন্তু গ্রহণ করার মতো কাউকে পাবেন না, কারণ সবাই সম্পদশালী হয়ে যাবে। 6. একতাবদ্ধ মুসলিম উম্মাহ। ইমাম মাহদির নেতৃত্বে বিভক্ত মুসলিম উম্মাহ এক পতাকার নিচে একত্রিত হবে। 100 বছরের বিভেদ ও বিচ্ছিন্নতার অবসান ঘটবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহদির আগমন একটি নিশ্চিত সত্য। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই এই মহান সত্যের কথা আমাদের জানিয়ে গেছেন।
তিনি আসবেন, তবে কখন আসবেন তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো 1. সব সময় আল্লাহর ওপর ঈমান রাখা, 2. কোরআন ও সুন্নাহ মেনে চলা, 3. ইসলামের পথে অবিচল থাকা, 4. দোয়া করা যেন আমরা ইমাম মাহদির সময় পাই এবং তার সাথে থাকতে পারি। হে আল্লাহ, আমাদেরকে ঈমান ও তাকওয়ার সাথে বাঁচিয়ে রাখো, শেষ জামানার ফিতনা থেকে আমাদের রক্ষা করো এবং ইমাম মাহদির সাথে থাকার তৌফিক দাও। আমিন। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান ইমাম মাহদির কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।